আমরা ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে সরিষার খোল, সয়াবিন খোল, অ্যাঙ্কর ডাল, গমের ভুসি, কিছুটা শুটকি এবং ব্র্যান, এটার দিকে আমরা গুরুত্বটা বেশি দেব, কারণ ব্র্যান থেকে আমরা তেলটা পেয়ে যাব। সয়াবিন এবং সরিষা থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন বা আমিষটা পেয়ে যাব, এবং মাছের শরীরে ওয়েট বৃদ্ধির জন্য যে একটা ভালো চর্বি, যেটা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং মাছের ওজন বৃদ্ধি করে, মাছকে সুস্বাদু করে, সেই চর্বিটা তৈরি করবে হলো ডাল। সেজন্য আমরা এখানে একটি ডাল আমরা ব্যবহার করব। তো খাদ্য ব্যবস্থাপনার মধ্যে আমরা সপ্তাহে 2 দিন 50% চাল, 40% 3 ধরনের ডাল এবং 10% সরিষার খোল, অথবা 5% সরিষার খোল, 5% শুটকি, এ দিয়ে 2 দিন আমরা মাছকে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারি। 4 দিন আমরা হাতে তৈরি খাবারটা আমরা প্রয়োগ করতে পারি, এবং 1 দিন আমরা সপ্তাহে খাবারটা বন্ধ রাখব। কারণ মাছের বিপাকীয় কার্যক্রমটা ঠিক রাখার জন্য, তার দেহ গঠনের সব প্রক্রিয়াগুলা এবং পুকুরের প্রাকৃতিক পরিবেশ সব ঠিক রাখার জন্য আমরা সপ্তাহে 1 দিন খাবার বন্ধ রাখব, যাতে আমাদের প্রকৃতিতে তৈরি খাবার এবং পুকুরে প্রয়োগ করা খাবারের যে অবশিষ্ট অংশ, সেটা মাছ খুঁজে খেয়ে নিতে পারে। তো খাদ্য ব্যবস্থাপনার সাথে আমরা প্রতি কেজি খাবারের সাথে মাসে 10 দিন প্রতি কেজি খাবারের সাথে 1 গ্রাম করে হলুদের গুঁড়া, অর্থাৎ যে হলুদটা আমরা রান্নায় ব্যবহার করি, হলুদের গুঁড়োটা ব্যবহার করতে পারি, যাতে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। আমরা মাসে একবার শতকে 100 গ্রাম রসুন থেতলে সেই পানিটা সারা পুকুরে ছিটিয়ে দিলাম। পরের মাসে আমরা পার শতকে 1 কেজি করে নিম পাতা পুকুরের বিভিন্ন স্থানে হাঁটি বেঁধে সেটা 4 থেকে 5 দিন ভিজিয়ে রেখে তারপর উঠিয়ে আমরা সেটা ফেলে দিলাম, বা এক কর্নারে উপরে রেখে সেটা জৈব সার করে ফেললাম। তো আমরা যদি এভাবে খাদ্য ব্যবস্থাপনাটা করি, তাহলে আমাদের মাছ সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং তার দৈহিক বৃদ্ধিটা সঠিকভাবে আসবে। এরপরে আমরা যে উপরের স্তরে যে মাছটা আমরা দিব, অর্থাৎ কাতলা এবং সিলভার অথবা শুধু কাতলা, এর বৃদ্ধিটা যাতে আমরা আরও বেশি পেতে পারি, সেই বেশি পাওয়ার জন্য আমরা যদি প্রতিদিন বিকেলবেলা 50% অ্যাঙ্কর ডালের ভেষণ এবং 50% সয়াবিনের খৈলের ভেষণ, মানে এটা একদম ভেষণ করে আমরা যদি কিছুটা পরিমাণ পানির উপরে ভাসিয়ে দেই, তাহলে দেখবেন যে উপরের স্তরের মাছের খুব দ্রুত একটা বৃদ্ধি, মানে আপনি কল্পনা করতে পারবেন না যে কত দ্রুত এর বৃদ্ধিটা আসবে। এই 2-4 কেজি একটা পাউডার আমরা বিকেলবেলা ভাসিয়ে দিলাম, খুব দ্রুত একটা বৃদ্ধি আসবে। এবং যারা আমরা 8-10 পিস মাছ দিয়ে আমরা এই ফ্যাটেনিংটা করব, বা 8 থেকে 10 পিস মাছ দিয়ে করব, তারা একটি খণ্ডকালীন বিক্রি করতে পারে। খণ্ডকালীন বিক্রি করতে আমি 1 বছর পরে, বা আপনার 14-15 মাস পরে বা 18 মাস পরে আমি 8টা মাছ দিলাম, সেখান থেকে আমি 2টো মাছ বা 3টে মাছ শতকে আমি উঠিয়ে নিয়ে গেলাম। আমার ব্যয়ভারটাও সেখান থেকে চলে আসলো, এবং বাকি মাছটার খালি একটা স্পেস পেল, সে আরও দ্রুত বৃদ্ধি হলো। এবং আমরা তো পুকুরে বায়োফ্লক তৈরি করার জন্য আমরা চিটাগুড় ব্যবহার করছি, আমরা ইলেকট্রোলাইট হিসাবে লবণ ব্যবহার, চুন সবই তো আমরা ব্যবহার করছি, কিন্তু তারপরেও অবশিষ্ট যে খাবারটা কিছুটা থেকে যায়, বা জৈব পদার্থের যে ওয়েস্টেজ অংশটা থাকে, বা মাছের যে মলমূত্র যেটা থেকে যায়, সেটাকে তো আমরা চিটাগুড় দিয়ে রিসাইকেল করে খাদ্য পরিণত করবই। তারপরও যেটা থাকবে সেটাকে খাওয়ার জন্য, মানে কোনো রকম বাড়তি খরচা আমাদের করতে হবে না।
আমরা যদি প্রতি শতকে 3টা থেকে 5টা মনোসেক্স তেলাপিয়া, যে তেলাপিয়াটায় বাচ্চা দিবে না, আমরা যদি প্রতি শতকে 3 থেকে 5টা তেলাপিয়া আমরা ছেড়ে দেই, তাহলে ও পুকুরের প্রাকৃতিক পরিবেশটা সব খেয়ে একদম ঠিক রাখবে। কারণ তেলাপিয়া হলো সর্বভোগী একটা মাছ, একে বলা যায় যে পুকুরের ঝাড়ুদার, ও সব খেয়ে ফেলে যা পায়। তো ওর জন্য আমাদের বাড়তি খাবার দিতে হলো না, মাছের মলমূত্র, ওয়েস্টেজ খাবার বা ওয়েস্টেজ জৈব পদার্থ ও খেয়ে বড় হয়ে গেল। অর্থাৎ শতকে 3টা বা 5টা দিলে আমরা বছর শেষে বড় একটা অ্যামাউন্ট, মানে ব্যয়ভারের একটা বড় অংশ আমাদের এখান থেকে মিটে গেল। তো আমরা এভাবে এটা করতে পারি। এবং আমরা এই যে গোবর, খোল এবং ডিএপি দিয়ে আমরা যে জৈব সার বা আপনার ওই প্লান্টন তৈরির যে কথাটা বলি, সেটা আমরা করতে পারি। আমরা চিটাগুড় এবং ব্র্যান্ড দিয়ে যে জুপ্লান্টন তৈরির যে প্রক্রিয়াটা আমরা বলি, আমরা সেটা 15 দিন পর পর একবার করতে পারি। তারপরে আমরা খড় প্রয়োগ করতে পারি। আমরা খাবারটা ফার্মেন্টেড করে করতে পারি। অবশ্যই আমরা ইস্ট দিয়ে যে খাবারটা ফার্মেন্ট করি, সপ্তাহে 1 দিন আমরা সেই খাবারটা অন্তত পক্ষে 1 দিন, অতিরিক্ত হলে 2 দিন, এর বেশি কেউ দিবেন না, কারণ তাহলে জুপ্লান্টনে আধিক্য হয়ে যাবে, যেটা মাছের জন্য ক্ষতিকর হবে এবং অক্সিজেনের জন্য ক্ষতিকর হবে। সপ্তাহে 1 থেকে 2 দিন আপনারা ফার্মেন্টেড খাবারটা পুকুরে প্রয়োগ করতে পারেন এবং সপ্তাহে 1 দিন ফার্মেন্টেড জুস প্রয়োগ করতে পারেন। এবং ফাইটোপ্লান্টন, জুপ্লান্টন তৈরির যেসব প্রক্রিয়াগুলো আছে আমাদের ভিডিওতে দেয়া, এগুলো দেখে আপনারা করতে পারেন। তারপরে আপনারা অবশ্যই পুকুরে 2-3টা জায়গায় কনে বা মাঝখানে একটা সার্কেল তৈরি করে 1-2 সেখানে জীবন্ত কচুরিপানা স্থাপন করবেন, কারণ কচুরিপানার গুণাবলী বলে শেষ করা যাবে না। এবং প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য যে কচুরিপানা এবং ইউরিয়া সার, কিছুটা চিটাগুড়ের পানি দিয়ে যে পুকুরের এক কোণায় স্থাপন করে আমরা যে ফ্রিতে মাছের খাদ্য তৈরি করি, এ নিয়েও আমার একটা ভিডিও দেওয়া আছে। সেটা আপনার পুকুরের 1-2টা কোণায় আপনারা স্থাপন করতে পারেন, যাতে প্রচুর পরিমাণে জৈব সার বা খাদ্য সেখানে তৈরি হবে, ফাইটোপ্লান্টন, জুপ্লান্টন, কাইরোনোমিক। এবং এখানে এই পচন প্রক্রিয়ার সাথে বিভিন্ন ধরনের মশা, মাছি, পোকামাকড় এসে এখানে বাসা বাঁধবে, ডিম পারবে, সেই লার্ভাটা মাছ এখানে খাবে। তো এভাবে আমরা এটা করতে পারি। এবং হাঁস পোকা দমনের জন্য আমরা কোনো রকম কোনো কেমিক্যাল ব্যবহার না করে আমরা যদি প্রতি বিঘেতে একটা কি 2টো সাইকেল বা রিক্সার টিউব দিয়ে সেখানে ডিজেল এবং একটি রঙিন লাইট ব্যবহার করি রাতের বেলা, তাহলে আমাদের হাঁস পোকাগুলো সেখানে এসে মরে যাবে। এটা নিয়েও আমার একটা ভিডিও দেওয়া আছে, একটু দেখে নিন। তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি একটু চেষ্টা করি, সব চাষিরাই ফ্যাটেনিং করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কেমিক্যাল তাদের ঘরে রাখেন। ভাই, আপনার কি সেই নিশ্চয়তা আছে যে আপনি কেমিক্যাল দিয়েও আপনি পরিবেশ ঠিক রাখতে পারবেন, আপনার মাছকে ঠিক রাখতে পারবেন, কোনো ক্ষতি হবে না? ঔষধ ব্যবহার করার পরও তো অনেকের মাছের ক্ষতি হয়ে যায়, কারণ যে কোনো মেডিসিন প্রয়োগ করলে পরই প্রাকৃতিক পরিবেশ এবং মাছের স্বাভাবিক গ্রোথের উপরে একটা হ্যাম্পার চলে আসে। আর যদি আমরা সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গ্যানিক উপায় করি, তাহলে কোনো রকম আমাদের চিন্তা করতে হবে না এবং কোনো রকম কোনো প্রাকৃতিক যে বালা মুসিবতগুলো, এই হ্যাম্পারটাও মাছের হবে না। তো আসুন আমরা আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য আমরা কার ফ্যাটেনিংয়ের মতো এমন একটি ব্যয়বহুল এবং লাভজনক প্রফিট করার জন্য আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় অবলম্বন করে একটি অর্গ্যানিক এবং প্রকৃতিভিত্তিক মাছ চাষ করে আমরা লাভবান হই। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।